বাঙালঘটির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। মাসের শেষে যখন ইলিশ মাছের দাম শুনে মাথায় হাত পড়ার অবস্থা, তখন ঘরে নিয়ে আসুন ইলিশের ছেলে, আরে হ্যাঁ হ্যাঁ খোকা ইলিশ, আর বানিয়ে ফেলুন এই রেসিপিটি। এখানে আমি ওই 3টে মতো ইলিশ, খোকা ইলিশ বাজার থেকে বেশ চকচকে করে কাটিয়েই এনেছি। তারপর আরেকটু বাড়িতে এসে ধুয়ে নিলাম। দেখতে রূপোর মতো চকচকে বলে কি দেখতে থাকবেন নাকি? এরপরে মাখিয়ে নিন স্বাদ মতো নুন হলুদ। ব্যাস ব্যাস, নুন হলুদ মাখানো হয়ে গেছে তো ভালো করে। এবারে আর কি, ওইটাকে একলা ছেড়ে দিন কিছুক্ষণ, আর আপনি বাকি মশলাটা জোগাড় করে নিন। বেশি কিছু না, 2 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, একটা টমেটো ও বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, আর 1 ইঞ্চি মতো আদা, ব্যাস এইটুকুই। এরপর আর কি, একটা প্যান গরম করতে দিন, গরম হয়ে গেলে দিয়ে দিন সর্ষের তেল। তারপরে যে মাছগুলো একলা রেখে দিয়েছিলেন, এবার ওগুলোকে তো ভাজতে হবে নাকি? তো আর কি, কড়ার মধ্যে এবার মাছগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। একটা সাইড ভাজা হতে হতে বেটে নিলাম সর্ষে আর পোস্ত, যেটা আমি আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম। সর্ষে আর পোস্তর সাথে 2টো কাঁচা লঙ্কা বাটতে ভুলবেন না, এটা দিলে আরও বেশি টেস্ট হবে। এই বাটাবাটির চক্করে আবার মাছটাকে এপিট ওপিট ওল্টাতে ভুলে যাবেন না যেন। মাছটা ভালো করে ভাজা হতে হতে টমেটোটাকে কুচিয়ে নেবেন, আর আদাটাও বেটে নেবেন। মাছটা তুলে নেওয়ার পর দেখবেন যে বেশ অনেকটা পরিমাণ তেল বেরিয়েছে। আমি এখানে কিছুটা তেল তুলে নিচ্ছি ভাত দিয়ে খাওয়ার জন্যে। আপনারা কারা কারা এটা পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর বাদবাকি তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। এরপর অ্যাড করে দিচ্ছি বেটে রাখা আদাটা, আর টুকরো করে রাখা টমেটো ও কাঁচা লঙ্কা। বেশ কয়েকবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ আর স্বাদ মতো নুন। বেশ কয়েকবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সর্ষে আর পোস্তর পেস্টটা। আমি ওটার মধ্যে আগে থেকে একটু জল মিশিয়ে রেখেছিলাম। তারপর দিয়ে দেবেন পরিমাণ মতো জল। যখন দেখবেন ঝোলটা ফুটতে শুরু করেছে, তখন ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিতে হবে তো নাকি? ব্যাস, এরপর আর কি, যখন দেখবেন ঝোলটা ফুটতে ফুটতে গ্রেভিটা অনেক কমে এসছে আর মশলাটা মাছের গায়ে বেশ ভালোভাবে বসে গেছে, নামিয়ে নিলেই রেডি। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না। আর যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।